যদি মহরম খেলাইতে খেলাইতে ঢোল বাজাতে বাজাতে ঝান্ডা খানটা নিশান খানটা হাতে নিয়ে যদি কোনো মানুষ মরে যায়, কোনো মানুষের মত হয়ে যায়, তাইলে ওই লোকটার ঠিকানা কিন্তু জাহান্নামের আগুন হয়ে যাবে। কেন? কিছু এতে শিরকের কাম আছে, কিছু বিদআত আছে। আপনি বলেন তো ভাই রে, আমরা যদি কোনো গায়ের মুসলিম ভাই রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, যদি চাঁদা চায় ভাই রে 10টা টাকা দিয়ে দিব কি দিব না? যদি আমরা দিয়ে দিই মনখানে শান্তি পাবো না। আল্লাহ কেনে দিনু আমার টাকাটা তো চলে গেল অন্য জায়গাতে। মন দিলে যদি চাহে তো আমরা মনে চিন্তা ভাবা করি, আল্লাহ কেন দেন। এই ভাই মুসলমান, আপনি মহরমের টাইমে দেখবেন যারা লাঠি খেলে রে ভাই, কারণ আমাদের গ্রামও আগে আসতো, এখন আল্লাহর রহমতে আর আসে না। বিহারিরা আসতো লাঠি খেলতে, প্রত্যেক বাড়িতে গিয়ে কারবারতে টাকা লিত, কারবারতে গম লিত, কারবারতে চাল লিত, আর ঝান্ডা খানাকে ওই পানে দিয়ে বরকত নেওয়ার জন্য ধুয়ে নিত। কত ভাই করতো দোকানে আপনার চলে যাবে, লাঠি খেলবে, ঢাক ঢুক করে বাজাবে, 2 মিনিট 4 মিনিট লাঠি খেলবে, দোকানদারকে বলবে দাও রে ভাই 100 টাকা দাও। টাকাটা নিয়ে কি হবে জানেন? আল্লাহুস সামাদ। সেই টাকা নিয়ে রে মুসলমান গোটা দিন যে লাঠি খেলবে, শরীরে এনার্জি ঘটে যায়। এই জন্য ওই টাকা দিয়ে কিন্তু আপনার মদ চলছে, বোতল চলছে, চলে কি চলে না বলেন? চলছে কি চলে না? আল্লাহ নবী বলেছেন, যদি কোনো মানুষ মদ পান করে রে, যদি কোনো মানুষ শরাব পান করে, তাহলে ওই লোকটা 40 দিন পর্যন্ত নামাজ পড়তে গেলে আল্লাহ রাব্বুল আমিন তার 40 দিন পর্যন্ত নামাজ কবুল করবে না। কত বড় খারাপ জিনিস, কত বড় খারাপ জিনিস রে ভাই। 40 দিন পর্যন্ত তার কিন্তু নামাজ হবে না। এবার আপনাকে আর একটা কথা বলি, মদ কত বড় খারাপ জিনিস, শরাব কত বড় খারাপ, বড় পাওয়ারফুল। আল্লাহুস সামাদ গুনার কাম। একটা আপনাকে উদাহরণ দিয়ে ঘটনা বলি, একটা ঘটনা। এক জামানাতে এক আবেদ ছিল। আবেদ বুঝেন তো? নেককার মানুষ। জঙ্গলে ইবাদত বন্দেগী করত, যে না আমি গ্রামে থাকবো না, জঙ্গলে ইবাদত বন্দেগী করত। এমন আল্লাহওয়ালা হয়েছে, যে কোনো রোগ তার কাছে আসতো ফঙ্গিত ভালো হইতো, এত নেককার মানুষ। তো যারা সমাজের এলাকার কিছু মানুষ যখন ছিল ওই এলাকাতে, ওরা বলতো হারগে তো রোজি রুটি বন্ধ করে দিলে, ই ঝাড়ফুঁক করছে, সব ভালো হচ্ছে, তা আমরা কি করব? তখন বলছে না, একে বদনাম করতে হবে, আবেদকে বদনাম করতে হবে। বলছে কেমন করে বদনাম করবি? এবারে খুঁজতে একটা খুব সুন্দর বেটি ছেলেকে খুঁজে পেয়েছে, খুব সুন্দর বেটি ছেলেকে। এবার বেটি ছেলেটাকে ডাকা পর বলছে, আল্লাহর বান্দি, যত টাকা নিবে তোমাকে টাকা দেব, কিন্তু ওই জঙ্গলে যে একটা আবেদ ইবাদত করছে, ওকে নিজের জালে ফাঁসাতে হবে। মাইলোক একটা এমন জাল রে ভাই, তার কাছ থেকে বেঁচে যাওয়া খুব মুশকিল, নাকি? খুব মুশকিল, শরীয়তের কথা বলছি, খুবই মুশকিল। তখন সেই বেটি ছেলেটা বলছে, হ্যাঁ তোমরা চিন্তা করিও না গ্রামবাসী, এটা তো আমার 1 মিনিটের কাম, নিজের জালে ফাঁসাবো। যে আল্লাহ আমাকে রূপ দিয়েছে, আমার জৈবন অবস্থা। বলছে কি করতে হবে? বলছে এখানটা তালোয়ার দাও, আর একটা 2-2.5 বছরকার একটা ছাইলা দাও আমাকে। এখানটা তালোয়ার দাও, 2-2.5 বছরকার একটা ছাইলা দাও, আর 1 বোতল আমাকে শরাব দাও। 3টা জিনিস দাও, আর দেখো সে আবেদকে আমি নিজের কবজাতে করতে পারছি কি পারি না। বলছে তাই না? তো হ্যাঁ, লিয়ে এখানটা তালোয়ার, একটা 1 বোতল মদ, শরাব, আর একটা বাচ্চা। হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে গেলেন। আবেদ নামাজ পড়ছে জঙ্গলে। নামাজ পড়ার পর সালাম ফিরে দেখছে একটা খুব সুন্দর বেটি ছেলে বসে আছে। তাকে বলছে, রে আল্লাহর বান্দি, তুমি জঙ্গলে একা এসেছো, কারণটা কি? ওর মন কি যে ছেলেটাকে ফুংটুং দিতে মনে হয় এসছে নাকি? বলছে কি কারণে এসেছো, কি দরকার তোমার? বন্ধুরে আমার ভালো করে শুনবেন। এবারে সেই বেটি ছেলে হাঁটতে হাঁটতে গিয়ে আবেদের পাঞ্জরে বসেছে। বসা পর বলছেন, আল্লাহর বান্দারে, তুমি এই মদের বোতলটা নিয়ে নাও, আর মদের বোতল নিয়ে তুমি কিন্তু মদ পান করে নাও। শরাবের বোতল লাও, আর তুমি শরাব পান করো। আবেদ বলছেন না, পারবো না এটা করতে।
শরাব হলো কবিরা গুনাহ, শরাব পান করা বড় গুনাহ, কবিরা গুনাহ। আমি শরাব পান করতে গেলে নেশা লেগে যাবে, আমার জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে, না আমি এটা কাজ করতে পারবো না। এবারে তখন সেই বেটি ছেলে বলছেন, হে আল্লাহর বান্দা, তুমি শরাব পান করতে পারবে না, তাহলে তুমি আইছো আমার সাথে। আল্লাহ রাব্বুল আমিন আমাকে এত সুন্দর যৌবন দান করেছেন, আল্লাহ জওয়ানি দান করেছেন, আল্লাহ রাব্বুল আমিন সুন্দর আমাকে রূপ দান করেছেন। তুমি এসো এসো আমার সাথে, তুমি একবার তুমি জিনা ব্যভিচার করে নাও। নারে তাকবীর। নবী তোমার নাম শুনে পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, কিয়ামতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, হাসরেতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। সে বেটি ছেলে বলছেন যে তুমি যখন মদ পান করতে পারবে না, তো এসো তুমি আমার সাথে একবার জেনা করো। বলছে না, এটা পারবো না, তুমি আমার স্ত্রী নও, তুমি একটা অপরিচিত মহিলা, তোমার সাথে আমার জেনা ব্যভিচার করা হারাম, আমি কাজ করতে পারবো না। 3 নম্বরে তাকে অফার দিচ্ছে সে মহিলা, তালোয়ার খানটা লাও, আর তালোয়ার খানটা নিয়ে বাচ্চাটাকে তুমি কাতাল করে দাও। তালোয়ার খানটা নিয়ে কি করো? বাচ্চাকে কাতাল করে দাও। আবেদ তখন বলছেন, ভাই রে দেখেন আবেদ কি বলছেন, বলছেন আল্লাহর বান্দিরে পারবো না রে, আমি এটা করতে পারবো না। এই বাচ্চাটা হলো মাসুম, এই বাচ্চাটা আমার কোনো ক্ষতি করেনি, আমি এই মাসুম বাচ্চাকে আমি বিনা অপরাধে আমি জবাই করতে পারবো না। এবার সে বেটি ছেলে কিন্তু তালোয়ার খান হাতে নিয়ে আবেদের পরে ধরে নিয়ে আচার বলছেন, আল্লাহর বান্দা 3টা তোমাকে অপশন দিয়েছি, হয় তুমি মদের বোতল নিয়ে মদ পান করো, মদ যদি না পান করো তুমি আমার সাথে একবার মনের আশাটাকে পূরণ করে নাও, একবার জেনা করো। এটা যদি না পারো, এই তালোয়ার নিয়ে তুমি বাচ্চাটাকে তুমি জবাই করে দাও, বাচ্চার গর্দানটাকে উড়িয়ে দাও। 3টার মধ্যে তোমাকে একটাও করতে হবে, যদি 3টার মধ্যে একটাও না করো, তাহলে এই তালোয়ার দিয়ে তোমার গর্দানকে আমি কিন্তু উড়িয়ে দেব। আবেদ কিন্তু মজবুর হয়ে গেল, আরে ভাই এই জঙ্গলে কেহ নাই, আমি একাই, আর হাতে তালোয়ার, 3টার মধ্যে একটা না করতে গেলে আমার গর্দান উড়ে যাবে। তখন ভাবা চিন্তা করলো যে কোন গুনাহটা সব থেকে ছোট। আপনারা বলেন তো কোন গুনাহ ছোট সব থেকে 3টার মধ্যে? জি সব থেকে আপনারা বলেন যে কোনটা গুনাহ ছোট? মনে হয় জেনা করাটাই ছোট হয়ে যাবে নাকি? না, জেনা করাটা ছোট হবে না, ওর থেকে তো আসান যে তালোয়ার খান লিবে বাচ্চাটার গলাতে মেরে দিবে, একবার 1 মিনিটে কাম তামাম, এটাই ছোট হবে মনে হয়। এই ভাবা চিন্তা করতে লাগলো আবেদ, কোন গুনাহটা ছোট, কোন গুনাহটা ছোট। ভাবা চিন্তা করে তখন বলছে, যাকে আমি শরাবটাই পান করে নি, কিছু খাবো, কিছু বোতলে থাকবে, কিছু পেশাবের রাস্তা দিয়ে বাড়িয়ে যাবে, যে পেটে গেছে থাকবে, আল্লাহর কাছে তওবা তিল্লা করবো, কানবো, আল্লাহ মাফ করে দিবে। ছোট গুনাহ মনে করে এবারে তখন শরাব পান করতে লেগেছে। আপনি বলেন যারা খাইনি খাই না, বিড়ি খাই না, তামাক খাই না, গুটকা খাই না, গুল করে না, নাশা লাগবে না? লাগবে না? যারা বলে নাশা লাগবে না? লাগবে না? নাশা লেগে যাবে তারা কি। এইবারে তখন যেমনই মদ পান করেছে, সুবহানাল্লাহ, তার আস্তে কথা বলেন না যে ভাই আপনারা, এইবারে যেমনই মদ পান করেছে নাশা লেগে গেছে, নাশা লেগে গেছে একবারে। ওইটাতে না এলো দোসরা ফোন পে দেন, হইতে পারে আর লিমিট যেটা ছিল শেষ হয়ে গেছে, দোসরা নম্বর দেন আপনি। জি তো এবারে মদ পান করেছে, যেমনই মদ পান করে নাশা লেগেছে। এবার আপনি জানছেন নাশা যখন মানুষকে লাগে তখন মা চিনবে না, বেটি চিনবে না, বিবি চিনবে না, কাউকে চিনবে না, ওর দিমাগ শেষ। এবার তখন বেটি ছেলেটাকে বলছেন যে শোনো তুমি আইসো আমার কাছে। আরে একবার জেনা করে জীবনে কি হবে, মানে নাশা তো ওলবল হয়ে গেছে, একবার জেনা করে লি এরকম তাল কি ছাড়া যাবে? আবার বলছেন না, তালোয়ার খানটা দাও, পহলে বাচ্চাটাকে মারি, না তো কিয়ামতের দিনই গাওয়া দিবে আমার পক্ষে যে আল্লাহ আমার সামনে এরা দুজনে জেনা করেছে। বন্ধুরে আমার, তালোয়ার নিয়ে এবারে বাচ্চাটাকে মেরে দেওয়া হলো। বাচ্চা মেরে দেওয়ার পর 3 নম্বরে তার সাথে জেনা ব্যভিচার করে দেওয়া হলো। তাহলে বলেন 3টা গুনাহ হলো কি হলো না?
মুফাসসিরিনে কেরাম বলছেন, মুহাদ্দিসিনে কেরাম বলছেন, ওই লোকটা আবেদ মানুষ যদি মদ না পান করে, যদি দুটা মদ না পান করে, যদি তার সাথে জেনা করত, তাও দুটা গুনাহ থেকে বাঁচত। একটা গুনাহ কাতাল থেকে বাঁচত, একটা গুনাহ মদ থেকে বাঁচত। মদ না পান করে যদি বাচ্চাটাকে কাতাল করত, তাও দুটা গুনাহ থেকে বাঁচত। কিন্তু মদ একটা এমন জিনিস, মদ একটা শরাব একটা এমন জিনিস, শরাব পান করার সাথে সাথে সে তিন গুনাহ করে ফেললে। এত খাতারনাক জিনিস হে মুসলমান। আর আমরা 10 তারিখে রোজা না রেখে, 10 তারিখে নবী রোজা করেছেন, 10 তারিখের দিন রোজা না রেখে, 9 তারিখের দিন রোজা না রেখে আমরা নবীর খেলাফে, নবীর বিরুদ্ধে আমরা যাচ্ছি মুহররমে লাঠি খেলতে। পারে সুবহানাল্লাহ। বলেন আমরা কোন মুসলমান হইলাম? এই জন্য খবরদার কেউ মুহররম খেলবেন না, যা হওয়ার হয়ে গেছে। আর একটু আগে চলেন, আমাকে কুরবানি করতে হবে। কেমন কুরবানি দিতে হবে? কুরবানি মোটা দিতে হবে, হাদিসের কথা। ভালো মোটা তাজা কুরবানি, যত মোটা দিতে পারেন দেন, মানা নাই। কিন্তু আমরা কোন নিয়তে কুরবানি দেব জানেন? 10 জন 15 জন বসে গেছে, এই যে কুরবানির টাইম এলো। আরে আব্দুর রহমান, তুই কুরবানি কিনেছিস? আরে ভাই কিনেছি। কটিতে কিনেছিস? ভাইরে টাকা পয়সার তঙ্গি আছে তো 20,000 টাকা পড়েছে আমাকে ভাগটাতে। তুই কটি কিনেছিস আব্দুল্লাহ? আরে ভাই আমার ঘাটটা তোর থেকে একটু ভালো আছে। কত আছে? 30,000 টাকা হবে। এই করতে করতে তখন ওয়াকে বলছে যে, আরে সুলাইমান তুই কটিতে কিনেছিস? খ্যাপা, বছরে একদিন কুরবানি দিব তো যেমন তেমন দিব। আমি 50,000 টাকা দিয়েছি, তেল চুইছে খালি, বকনে তেল চুইছে খালি। এই দেখেন। আচ্ছা আপনি বলেন তো, আমার আপনার কুরবানি যদি 1 লাখ টাকা দামের হয়, তো ইসমাইল নবী থেকে বেশি দামি হতে পারে? জোরে বলেন, ইসমাইল নবী থেকে দামি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, তুমি যদি 50,000 টাকা দামের তুমি জানোয়ার জবাই করো, তুমি 1 লাখ টাকা দামের যদি তুমি জানোয়ার জবাই করো, আল্লাহ বলেন বান্দা তুমি যখন জানোয়ার জবাই করবে, তোমার ওই জানোয়ারের গোশত আমার কাছে পৌঁছে না রে। গোশতের আমার দরকার নাই, গোশতের আমি আল্লাহ রাব্বুল আলামিন কিচ্ছু করি না, গোশত আমার কাছে পৌঁছে না। আল্লাহ বলেন, তোমার কুরবানিতে কত কেজি রক্ত আছে? 5 কেজি আছে, 10 কেজি আছে। এই রক্ত আমি আল্লাহ রাব্বুল আমিন দেখি না, আমার কাছে রক্ত পৌঁছে না। আল্লাহ বলেন বান্দারে, তোমার গোশত পৌঁছে না আমার কাছে, তোমার জানোয়ারের রক্ত পৌঁছে না, তাইলে পৌঁছে কি? আল্লাহ বলেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমার কাছে যেটা পৌঁছে রে বান্দা, সেটা হলো তোমার ভিতরকার তাকওয়া। তুমি কোন নিয়তে তুমি কুরবানি করো, এই তাকওয়া পৌঁছে আমার কাছে, তাছাড়া কিচ্ছু পৌঁছে না। কিন্তু কত মা খালাকে দেখবেন, আমারকে ভোল্টুর বাপ তো কুরবানি দিতে চাচ্ছিল না যে বুবু, কিন্তু কি করব, কত ঘোঁচা দিয়ে দিয়ে রাজি হয়েছে যে হ্যাঁ জি কুরবানিটা দাও না জি। না দিবে তো ছেলে পিলা গেলা কার দুয়ারে টুকুর টুকুর করে তাকাইবে? বলে না, ছেলে পিলা কার দুয়ারে টুকুর টুকুর করে তাকাইবে কুরবানি না দিবে? তো আপনি বলেন তো, এরকম নিয়তে কুরবানি দিয়ে কুরবানি কবুল হবে? জোরে বলেন, কুরবানি কবুল হবে? কুরবানি কবুল হবে না। খো আর একটা জিনিস বলে দিই আপনাদেরকে, কুরবানি দিতে গেলে দাঁতা জানোয়ার কুরবানি করতে হবে। কি করতে হবে? মেলা জায়গা থেকে ফোন আসছে যে হাজি মাওলানা বাড়ির খাসি আছে, পোষা যে হয়ে গেছে, বাড়িতে ছোট্ট থেকে পুষছি কিন্তু দাঁতিনি, কুরবানি হবে? আল্লাহ রাসূল বলেছেন, আমার কথা নয়, লা তাজবাহু ইল্লা মুসিন্না। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত তোমরা কুরবানি করো না রে, কুরবানি তোমরা করো না, কিন্তু মুসিন্না অর্থাৎ দাঁতা, বিনা দাঁতা জানোয়ারে তোমরা কুরবানি করো না। খাসি হতে গেলে দাঁতা লাগবে, খাসি হতে গেলে দাঁতা লাগবে। তোমরা যদি গরু দাও দাঁতা লাগবে, উট দাও দাঁতা লাগবে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত তোমরা দাঁতা জানোয়ারের কুরবানি করো, বিনা দাঁতা জানোয়ারে তোমরা কিন্তু কুরবানি করিও না। দাঁতা জিনিসের কুরবানি করতে হবে, বিনা দাঁতা জিনিসের কুরবানি আমাদেরকে করা চলবে না গো। এই জন্য কুরবানি আমাদেরকে করতে হবে। আর একটা মাসলা শুনিয়ে দিই আমাদেরকে। কি মাসলা জানেন? আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মত
তুমি কুরবানি করার ইরাদা করে নিয়েছো কিন্তু কুরবানির জানোয়ার কিনোনি, কিংবা কুরবানির জানোয়ার তুমি কিনে নিয়েছো, তোমার বাড়িতে খাসি আছে, গরু আছে, তুমি কুরবানির জানোয়ার নিয়েছো, কিংবা এখনো তুমি লেওনি, হয়তো একদিন আগে লিবে, দুদিন আগে লিবে, কিংবা বকরা ঈদে তুমি লিয়ে জবাই করবে। আল্লাহ রাসূল বলেছেন তুমি ইরাদা করেছো আমি কুরবানি করব। নবী বলেছেন যে ইরাদা করেছে কুরবানি করব, ওই লোকটার জন্য যখন জিলহিজ্জা মাসের চাঁদ উঠে যাবে, যেদিন চাঁদ উঠে যাবে সেদিন থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত জানোয়ারটা জবাই না হবে ততক্ষণ পর্যন্ত মাথার চাঁদি থেকে নিয়ে পার তাইলা পর্যন্ত শরীরের যেন কিছু না কাটে, মাথার চুল কাটতে পাবে না, মাথার চুল যেন না কাটে, মোজ কাটতে পাবে না, দাড়ি কাটতে পাবে না, বগলের চুল সাফ করতে পাবে না, সারামগার গোড়াতে যে চুল হয় চুল কাটতে পাবে না, কোনি যদি বড় হয়ে যায় কোনি কাটতে পাবে না। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, বেটা ছেলে হোক কিংবা বেটে ছেলে হোক, মায়ের লোক হোক কিংবা মতলোক হোক, যে কুরবানি করার ইরাদা করে নিয়েছে, কুরবানির জানোয়ার কিনেছে বা কিনেনি কিন্তু ইরাদা আছে কুরবানি এবার করব, নবী বলেছেন উম্মত যেদিন জিলহিজ্জা মাসের চাঁদ উঠে যাবে রে সেদিন থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত ওই লোকটা যেন নিজের শরীরের যেন নিজ কিছু না কাটে। এবার মেলায় মানুষ আছে যে হাজি মাওলানা জামাই বাড়তে যে চলে এসছে তো মুরগি জবাই করতে পাবো না, বিয়ে বাড়তে চলে এসছে কৈতর জবাই করতে পাবো না, মেলায় ভাই আছে খাসির ব্যাপারী করছে, বিজনেস করছে, করে না, মেলায় ভাই পোল্ট্রি মুরগির ব্যবসা করছে, হাজি মাওলানা তাইলে কি করব? হাদিসটা শুনেন, নবী বলেছেন যে কুরবানি করার ইরাদা করেছে ওই লোকটা নিজের শরীরের কিছু কাটতে পাইবে না রে, কিন্তু ওর জন্য মুরগা জবাই করা মানা নাই, ওর জন্য খাসি জবাই করা মানা নাই, ওর জন্য কৈতর জবাই করা মানা নাই, ওর জন্য গরু জবাই করা মানা নাই, ওর জন্য ভৈঁস জবাই করা মানা নাই। ওই লোকটা জানোয়ার জবাই করতে পাবে, এর তো গুনাহ নাই, কিন্তু নবী যেটা মানা করেছে সেটা হতো শুধু নিজের শরীরের মাথার চানি থেকে নিয়ে তাইলা পর্যন্ত যদি নিজের শরীরের কিন্তু কিছু কাটতে পাবে না। যদি সুন্নাতের পরে আমল করে ওই লোকটা কিন্তু নেকির হকদার হয়ে যাবে, নেকির হকদার হয়ে যাবে। কিন্তু আজকে আমরা কত মানুষ এটা জানছি আর কত মানুষ আমরা জানি না, কাটলে কি না কাটলো কি, নেকি কি গুনাহ কি, আমরা মুসলমান কিন্তু এগুলা জানি না। ভাইরে এই কুরবানিটা আমাদের কাছে কোথা থেকে এসেছে? আমার টাইম কিন্তু খুব শর্ট হয়ে আসছে ভাই। সব থেকে আগে দুনিয়াতে কে কুরবানি করেছিল এটা জানা দরকার আমাদেরকে। দুনিয়াতে সব থেকে প্রথম মানুষের নাম কি বলেন তো আপনারা? জোরে বলেন। আদম আলাইহিস সালাম। আর আদম আলাইহিস সালামের জামানা থেকে কুরবানি চলে আসছে। আদম আলাইহিস সালামের জামানা থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম, আমাদের নবীর আগে ঈসা নবী এসেছেন, যত নবী এসেছেন সব নবীর পরে কুরবানি, কিন্তু কুরবানি করে জানোয়ার ওরা ছেড়ে দিয়েছে জমিনে। আসমান থেকে আগুন এসছে আল্লাহর তরফ থেকে, যার হালাল টাকার কুরবানি জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে আগুনে, ওর কবুল হয়ে গেল। আর যার হারাম টাকার কুরবানি জমিনে পড়ে থেকে গেল। এবার যদি আমানের জমানাতে যদি হয়তো কত যে আমাকে শরম লাগতো, কত রকম টাকা যে আমরা ইনকাম করছি, কার হয়তো কবুল না হয়তো আল্লাহ জানে, হয়তো না যে ভাই আমরা মেলায় মানুষ সুদ খাচ্ছি, মেলায় মানুষ ঘুষ খাচ্ছি, মেলায় মানুষ কত জায়েজ নাজায়েজ করছি, হাত দিয়ে টাকা ইনকাম করে কুরবানি দিচ্ছি মেলায় মানুষ। কার ভিতর কে সান্ধিয়ে দেখেছে ভাই? দেখেছে কি? কেউ দেখে না। তো যা হোক, আদম নবীর দুটা বেটা, ওই জামানাতে যে বাচ্চা জন্ম নিত ডাবল ডাবল জোড়া জোড়া। আপনারা বলেন তো এই জামানাতে নিজের বহিনকে কেউ বিয়ে করতে পারবে? হারাম, হারাম। আপনার স্ত্রী বাড়িতে আছে আর ওয়ারি একটা বহিন আছে, ছোট বহিন হোক কিংবা বড় বহিন হোক, মার পেটের বহিন, নিজের স্ত্রীটাকে বাড়িতে রেখে যদি ফের শালিকে বিয়ে করে চলে আসেন তো চলবে? হারাম, চলবে না। একটাকে তালাক করতে হবে আপনাকে, ওই যেটা স্ত্রী আছে ওকে তালাক করেন, আর না তো ওকে আনতে হবে না। এক মার পেটের দুটা বহিন চলবে না আপনার জাওজিয়াতে, কোনো পুরুষ ছুতে পাবে না। এরকম নিজের বহিনকে কেউ ছুতে পাবে না। তো ওই জামানাতে হয়তো কি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মানুষ আবাদ করনা ছিল, দুনিয়াতে মানুষ বাড়ানো ছিল। একবার বেটা বেটি হতো, ফের পরের বছর বেটা বেটি হলো, ফের পরে যে হলো ফের বেটা বেটি হলো।
তো রিশতা কেমন করতো, আল্লাহ তো দুনিয়াকে আবাদ করবে, তখনকার রিশতা তখন ছিল এরকম যে ধরেন 2000 বোঝার জন্য বলছি, 2024 সালে যেটা বেটা বেটি হলো, 2025 সালে যেটা বেটা বেটি হবে, তো এই বেটা ওই বেটি, ওই বেটি এ বেটা, উল্টা পুল্টা এটা রিশতা আল্লাহ তখন জায়েজ করেছিলেন। তা আদম নবীর দুটা বেটা, বড়টার নাম হলো কাবিল আর ছোটটার নাম হলো কি হাবিল। নাম মনে থাকবেন, বড়টার নাম কি আর ছোটটার নাম হাবিল। কাবিলের সাথে যেটা বেটি ছেলে হয়েছে খুবই সুন্দর, আর হাবিলের সাথে যেটা হয়েছে একটু কম সুন্দর, দেখতে কম সুন্দর। যেমন দুনিয়াতে এখন মেলায় মানুষ আছে, কোন বেটি ছেলে দেখতে সুন্দর, একটু কেউ কম সুন্দর, এরকমই। তো যখন বড় হলো বিয়ে শাদী